হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। ভিডিওটা হলো এইটাই যে আজকে সারা দিন কি কি করব না করব, মা কি কি রান্না করছে সেইগুলো সব দেখাবো। আমি কি কি করেছি তোমাদের সাথে সবই শেয়ার করব। এখন সকাল 9:30 বাজে, ঘুম থেকে উঠে গেছি। এবার যাব ব্রাশ করতে। চলো ব্রাশ করতে যাই। এবার ব্রাশ করতে চলে এসেছি। এখানে মাজুন আর ব্রাশ নিয়ে নিচ্ছি। এবার আমি মাজুনটা মুখে করে খুলতে গেছিলাম, কেন হাতটা তো ক্যামেরা ধরে আছি, তাই তারপর আমি ক্যামেরাটা অফ করে আমি মাজুনটা খুললাম। খোলার পর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। তাই পাশে মা আসছিল, পাশে দিদা দাঁড়িয়ে আছে। দিদা মা কথা বলছিল, আমি দাঁত মাজছিলাম। এবার মা দিদা কি কথা বলছিল, মানে দিদাকে দোকান আনতে দিচ্ছিল মনে হয়, তাই মা দিদা কথা বলে নিচ্ছে। আর এখানে আমি ক্যামেরা না চালিয়ে মুখ ধুচ্ছিলাম, তার জন্য আমি হেসে নিলাম। ক্যামেরা চালাতে ভুলে গেছিলাম বলে, তাই একটু হেসে নিলাম। তাই এখানে নকশা করে করে আমি একটুখানি জল দিচ্ছিলাম মুখে বারবার ক্যামেরার সামনে। ক্যামেরা খোলা থাকলে তো সবাই না একটু নকশা করেই, তাই এখানে বারবার আমি মুখে জল দিয়েই যাচ্ছি জল। তারপরে এখানে আমার দিদা কাজে যাচ্ছিল, তাই আমি দিদাকে একটু ক্যামেরাতে হাই করে দিতে বললাম। দিদা নাচতে লেগে গেছে ছাতা হাতে নিয়ে, দিয়ে বলছে আমি খুন্তি নাড়তে যাচ্ছি, আমি খুন্তি নাড়তে দিয়ে যাচ্ছি, দিয়ে একটু নেচে নিচ্ছে। তাই আমি একটু হাসলাম। চলো দেখি বোন উঠেছে কিনা। এখানে বোন ঘুমিয়ে আছে, বোনকে ডাকছিলাম, বলছিলাম ওঠ, 10টা 15 বেজে গেছে, তাই দেখাচ্ছিলাম 10টা 15 বেজে গেছে, ওঠ ওঠ ওঠ। ও কিছুতে উঠছিল না, বলছিলাম ওঠ, ঘুম থেকে ওঠ। এখানে বদ্যি পাখি দেখাতে চলে এসেছি। ফার্স্টে বদ্যি পাখি আমরা কিনেছিলাম 2খানা, তারপরে কিনলাম 1খানা, তারপর থেকে এখন 50খানা বদ্যি পাখি আমাদের হয়ে গেছে। তা আমি এদিক ওইদিক করে ঘুরিয়ে দেখাতে চাইছিলাম যে কতগুলো পাখি, বা ছোট ছোট বাচ্চাও আছে, তাই দেখাচ্ছিলাম হাঁড়িতে, কিন্তু দেখা যাচ্ছিল না, কেন চারিদিক দিয়ে জাল দেওয়া আছে। তাই আমি তাও এদিক করে দেখাচ্ছিলাম যে খাঁচাটাকে ধরে বেঁকিয়ে দেখাচ্ছিলাম যে দেখানো যাচ্ছে কিনা। তাও একটু একটু দেখা গেছে, অনেকটাই দেখা গেছে। পাখিগুলো যাচ্ছে, এগুলো সবই দেখা যাচ্ছে, কিন্তু অতটা এবার দোকানে যাওয়া যাক। তারপরে এখানে বসে বসে আমি মায়ের থেকে টাকা চাইছিলাম, বলছিলাম মা টাকা দাও, দোকানে যাব। তা মা কাজ করছিল বলে টাকা দিচ্ছিল না, তা আমি বসে বসে চেয়ে যাচ্ছিলাম। রোজই এরম বসে বসেই চাইতে থাকি যে দোকানে যাব, টাকা দাও, কিন্তু মা সেই দেরি করে। এবার মা টাকা দিতে লেগে গেছে, তাই আমি মাকে তুলছিলাম বলে মা চিল্লাচ্ছিল, বলছিল তুলিস না, আমার ফটো ভিডিও করিস না। তাই আমি মায়ের মুখটা ঢাকা দিয়ে দিয়েছি এখানে। তারপরে আমি টাকা নিয়ে দোকানে বেরিয়ে গেছি। যাচ্ছি দোকানের দিকে হেঁটে হেঁটে। যেতে যেতে এটাই বলছিলাম যে প্রচণ্ড রোদ উঠেছে আজকে, গরমও পড়েছে সেমনি। তাই এবার ঢাকাটা ঠিকঠাক নিয়ে নিলাম, যেন রোদে না কালো হয়ে যায়। আমাদের পাড়াতেই মুদিখানার দোকানটা, ওখান দিয়ে প্রত্যেক দিন সকালে আমি দোকানে আসি দোকান নিতে। তাই এবার আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, এখনও পৌঁছাইনি, তাই একটুখানি রাস্তাটারও ভিডিও করে নিলাম, চারিপাশটা দেখাচ্ছি। এখানে এটা হলো শিউলি ফুল গাছ, তা বাড়িঘর, এদিকে একটা পুকুর আছে, সেটাই দেখাচ্ছিলাম যে এইদিকে পুকুর, রাস্তাটা লম্বা, আর কতটা রোদ উঠেছে। দোকানে আমি এখানে পৌঁছে গেছি। চলো দোকান নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে আমার দোকান নেওয়া হয়ে গেল। তারপর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, তা আমি কে পিছনে আসছিল বলে আমি তাই পিছনে ঘুরে দেখলাম। আর এখানে আমি বক বক করতে করতে আসছিলাম, বলছিলাম যে আমার দোকান নেওয়া হয়ে গেছে। বাড়ি পৌঁছে গেছি, তা আমি কি কি এনেছি সেটাই দেখাচ্ছি। এখানে আইসক্রিম, আর বলছি যে আইসক্রিমটা আমি ভুলে গেছিলাম, তারপর আবার সাইকেল নিয়ে আমাকে যেতে হয়েছিল। তা একটা স্প্রাইটও এনেছি খাওয়ার জন্য, খুব গরম পড়েছিল তো, ঠান্ডা না খেলে তো হয় না। আর আমি বলছিলাম যে বোনের জন্য পাউরুটি এনেছি, আমার জন্য আইসক্রিম আর স্প্রাইট এনেছি, তা বোনের জন্য একটা পাউরুটি এনেছি। ও এমনিতে ঠান্ডা কিছু খায় না, আইসক্রিমও পছন্দ। এখানে এবার আইসক্রিমটা আমি ছিঁড়ে নিয়েছি, তাই আমি খাচ্ছি, তাই সেটাই দেখাচ্ছিলাম যে আমি আইসক্রিমটা এবার খাবো। এবার কামড়ে খেলাম, ভালোই খেতে। তাও এখানে বোন আমাকে ডাকলো, তাই আমি বোনের কাছে এলাম। তাই বোন চিল্লাচ্ছিল, বলছিল ক্যামেরা বন্ধ কর।
তা আমি ওকে স্প্রাইটটা দেখিয়ে বলছিলাম খাবি, তো ও দেখে বলছিল দে খাবো, মুখ না ধুয়ে চাইছিল। তাই তারপর আবার বলছিল ক্যামেরাটা বন্ধ কর। তবে এখানে স্প্রাইটটা নিয়ে নিয়েছে, তা বাসি মুখে বলছে আমি স্প্রাইটটা খাবো। তা আমি বলছি মুখ ধুয়ে তারপরে খা। তো শুনছিল না, বলছিল খাবো, তুই ক্যামেরা বন্ধ কর, আমি খাবো। তারপরে এখানে দিদা চলে এসেছিলো, সেটাই দেখাচ্ছিলাম যে 12:30 বাজে, দিদা এখন বাড়ি এলো, সেই 10টায় গেল কাজে। তাই এখানে দিদার সাথে একটু কথা বলছিলাম, দিদাকে জিজ্ঞাসা করছিলাম যে দিদা তুমি কি কি রান্না করে এলে। দিদা এখানে কি কি রান্না করছিল সেটাই বলছিল আমাকে যে কি কি রান্না করেছে। এখানে আমি স্নান করে চলে এসেছি, এবার আমি ঠাকুর পুজো দেবো। এখানে আমি এটাই বলছি যে আমাদের বাড়িতে 2টো গপু আছে, তা তোমাদেরকে দেখাবো, চলো। এটা আমাদের ঠাকুর ঘর, আর এখানে আমার গপু বসে আছে, আর এখানে আমার বড় মা, ঠাকুর, বদ্দা, ছোদ্দা, আর এখানে আমার গপু, এটা আমার ননি গপু, আর এটা আমার পুচকি গপু। এখানে আমি আমার গপুদের আদর করছিলাম। চলো তাহলে এবার ঠাকুরটা দিয়ে দেখা হচ্ছে। আমি ঠাকুর দিয়ে চলে এসেছি, এবার আমি দেখাবো মা কি কি রান্না করছে, সেগুলোই দেখাবো তোমাদেরকে, চলো। রান্নাঘরে যাওয়া যাক। আমি রান্নাঘরে এবার পৌঁছে গেছি। এখানে মা রান্না করছিল, তা এখানে গুগলি ভেজে রেখেছিল মা, সেটাই দেখাচ্ছি যে গুগলি ভেজে রেখেছে। আর এখানে কড়াই তেল দিয়েছে, এবার মা আরও ভাত তরকারি মায়ের আগে হয়ে গেছে, এখানে মায়ের গুগলি রান্না হয়ে গেছে, তাই লাস্টে এসে আমি একটুখানি দেখিয়ে দিলাম রান্নাঘরে এসে যে হয়ে গেছে মায়ের রান্না পুরোপুরি। ততক্ষণ এখানে আমি আমার খরগোশে অনেক বাচ্চা দিয়েছে সেগুলোই দেখাতে চলে এসেছি। এগুলো আমার সব সন্টু বাচ্চা, তা 9খানা এখানে বাচ্চা দিয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। আর সব কটা বড় বড়ও হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, 1 মাসের কাছাকাছি হবে। তাই এখানে ঘুমাচ্ছিল, সেই আমি ডিস্টার্ব করছিলাম, ওদেরকে জাগাতে চেষ্টা করছিলাম দেখানোর, তাও কিছু তো উঠছে না, আরও আদর পেয়ে ঘুমিয়ে পড়ছিল এখানে। আর এগুলো কালো সাদা হয়েছে, আর এখানে এগুলো এটা সাদা, একটা তো ঠ্যাং ঢুকে দাঁড়িয়ে আছে কেমনিভাবে। আর এখানে এটা তো ঘুমিয়ে কাদা পুরো, আমি ডিস্টার্ব করছি তাও উঠছে না, বিরক্ত হচ্ছে তাও উঠছে না, আরও ঘুমিয়ে পড়ছে। আর এ তো ঘুমাচ্ছেই। খেতে বসে পড়েছি এখানে, সবাই মিলে একসাথে, মা, দিদা, আমি, বোন, সবাই মিলে খাচ্ছিলাম। আর আমাকে ভিডিওতে দেখায়নি, দিদাকেই দেখাচ্ছিলাম। দুপুরে ঘুমিয়ে টুমিয়ে উঠে বিকেলে রিলস বানাতে লেগেছিলাম, ছাদে আমি রিলস বানাই এখানে, সেটাই দেখাচ্ছিলাম যে ছাদে রিলস বানাচ্ছি। আর রিলস বানানোর পর নিচে এসে দেখছি আমার বোনের বান্ধবী বোনকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে, তাই ওটারই ভিডিও করে নিলাম। আর ওরা তো প্র্যাঙ্ক ভিডিও করেছি, আর প্র্যাঙ্ক ভিডিও ছাড়াও হয়ে গেছে। পেজে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো আর লাইক করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য কমেন্ট করে জানাবে যে ভিডিওটা ভালো লেগেছে কিনা। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।